أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد ومن يتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا وقال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعة من شج سج في النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের। দুনিয়ার সমস্ত কাজ থেকে দূরে রেখে এই পবিত্র মাহফিলে অর্থাৎ আঞ্জুমানে বসার তৌফিক দান করেছে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে লাখ কোটি শুকরিয়া, সকলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যার উসিলায় আমরা মাদ্রাসা পেয়েছি, যার উসিলায় আমরা দায়িত্ব পেয়েছি, সেই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি লাখ কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। জয় হোক। সামনে কুরবানি, তো যেহেতু ভাই হটস্পট থেকে কুরবানির বিষয়ে এটা পড়াও নেই, তো যতটুকু আল্লাহ পাক বলার তৌফিক দান করবেন ততটুকুই বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যে তোমরা মুমিনদের পথকে অনুসরণ করো। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যে ব্যক্তি মুমিনদের পথকে অনুসরণ করবে না অর্থাৎ মুমিনদের পথ থেকে দূরে চলে যাবে, তো তারা যেদিকে ফিরতে চায়, যেদিকে যেতে চায় আমি আল্লাহ পাক সেদিকে ফিরিয়ে দেব। ওয়ানুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, এবং তাদেরকে আমি নিকৃষ্ট জাহান্নাম নিক্ষেপ করব। আল্লাহ রাসূল বলেন ইয়াতুল্লাহি আলাল জামা, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের সাহায্য জামাতের উপরে রয়েছে। মান সাজ্জা সাজ্জা ফিন নার, যে ব্যক্তি জামাত থেকে চলে গেল সে ব্যক্তি জাহান্নামে চলে গেল। তো যেহেতু সামনে কুরবানি, এই কুরবানিকে নিয়ে অনেক উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ হয়েছে। কেউ বলেছেন কুরবানি করা ওয়াজিব, আবার কোন ইমাম বলেছেন কুরবানি করা সুন্নাত, কেউ বলেছেন মুস্তাহাব। তো যেহেতু আমরা হানাফি মাসলাক অনুযায়ী চলি, তো আমাদের ফিক অনুযায়ী, আমাদের বোঝ অনুযায়ী, আমাদের দলিল আদিল্লাহ অনুযায়ী আমাদের কাছে কুরবানি করা ওয়াজিব এবং কুরবানি করতে মুস্তাহাব ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, তার দলিল রয়েছে। এবং আমরা যে কুরবানি ওয়াজিব করি আমাদেরও দলিল রয়েছে। দলিল বিহীন কোন ইমাম কোনো কিছু বলে না। হাদিসের মধ্যে আছে মাল্লাহু সাআতান, সমাজের হাদিসে আছে যে ব্যক্তির সাআত রয়েছে, যে ব্যক্তির ক্ষমতা রয়েছে, টাকা কড়ি রয়েছে, ফালাম ইউজাহি, সে ব্যক্তি কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। তো আমরা এইখান থেকে বলে থাকি কুরবানি করা মুস্তাহাব কিংবা সুন্নাত হতো, তো
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুস্তাহাব অথবা একটা সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে এত পরিমাণ ধমক দিতেন না, যেটা হাদিসের মধ্যে রয়েছে। কেননা কুরবানি করা সুন্নত তারা বলে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করলেন, কুরবানি করে বললেন এটা হচ্ছে আমার সুন্নত এবং আমার পূর্ববর্তী নবীদের সুন্নত। এখানে সুন্নত বলতে উদ্দেশ্য কি? এখানে সুন্নত বলতে আমরা যে সুন্নত পালন করি, আমরা 4 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত, এটা করা সুন্নত, সেটা করা সুন্নত, সেটা এরকম নয়। এখানে সুন্নত শব্দের অর্থ পন্থা, অর্থাৎ এটা হচ্ছে আমার পন্থা এবং আমার পূর্ববর্তী নবীদের পন্থা। সুতরাং এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা আমাদের প্রয়োজন নেই। এক একটা সময় আসবে, এক এক সময় মাইক গরম থাকে। রোজার সময় আসবে, তারাবি নিয়ে গন্ডগোল। কুরবানি আসবে, কুরবানি করা সুন্নাত নাকি ওয়াজিব, এই নিয়ে গন্ডগোল। যদি গন্ডগোলই করতে থাকুন আর বাকি আবার আমরা করব কোন, এরা মানুষ হবে না। তো যাই হোক, আল্লাহ পাক বলেন ইন্নাশ শাইতানা লা ইউহুনা ইলাইহি, যে শয়তান তাদের কাছে ওহী করে, ওহী বলতে ইশারা করে, লিউজাদিলকুম, যাতে করে তারা তোমার সঙ্গে ঝগড়া করে। কুরবানির সময় কুরবানির যে জিলবাদ জিলহজ যে ফজিলত, এই ফজিলত যে সুন্নতগুলো আমাদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এগুলো আমল করি, তা না করে কুরবানি করা সুন্নাত নাকি ওয়াজিব, এই নিয়ে আমরা মার্ক করে রাখি। এবং রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে রমজানের যে বয়ান, রমজানের ফজিলত আমাদেরকে বলে গেছেন, এই সমস্ত ফজিলতগুলো আমরা না পালন করে তারাবি নিয়ে মারপিট, এই সমস্ত মারপিট করতে করতে হয়তো আমরা কবরে ঢুকে যাব। হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকার, ওটা চলতেই থাকবে, আমি ভালো সে ভালো, আপনি ভালো হোক খারাপ। তো যাই হোক, আমি একটা আয়াত পাঠ করেছিলাম, যে আয়াতের মধ্যে বলা হয়েছে কি, যে ব্যক্তি মুমিনের পন্থাকে অনুসরণ করলো সে মূলত আসল পন্থাকে অনুসরণ করলো, আর যে মুমিনদের পথ থেকে বেরিয়ে গেল সে কি করলো, জাহান্নামে চলে গেল। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তার সত্ত্বেও আমাদের দুইটা দলিল আরো রয়েছে। সেটা কি? আরেকটা হলো ইজমা, আর একটা হলো কিয়াস। ইজমা আর কিয়াস হচ্ছে কোরআন হাদিস যেরকম দলিল, অনুরূপভাবে ইজমাটাও আমাদের কাছে ওইভাবে দলিল। তো ইজমাটা আবার কি? আমরা কয়েকজনের একটা ফতোয়া দিলাম, একটা মাসআলা বললাম, সেটার প্রতি ইজমা হয়ে গেল, বিষয়টা এরকম না। ইজমা হচ্ছে বিষয়টি এরকম, কোন এক সময়ে কোন ইমাম একজন বলেছিল যে এই মাসলাটা এইরকম, তার কয়েকদিন পরে তাকে জানানো হয়নি যে অমুক ইমাম এটা বলেছে, আরো কয়েকজন ইমাম বললেন যে না এই মাসলাটা এইরকমই হবে, এটা হচ্ছে ইজমা। এই নয় যে একটা মিটিং করে বললাম যে আজ থেকে এই মাসলা শুরু হয়ে যাবে, এটা ইজমা না, এটা ইজমা। তো কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, সঙ্গে সঙ্গে ইজমাও মানতে হবে এবং কিয়াসও মানতে হবে। কারণ কোন ব্যক্তি ইজমা এবং কিয়াসকে বাদ দিয়ে যায়, সে কোরআনের মধ্যে 3 ভাগের 2 ভাগকে ছেড়ে দেয়। কারণ কোরআন এবং হাদিসের মধ্যে সমস্ত মাসলার সমাধান আমরা পাই না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো যে আপনি একটা দলিল দেন, যে দলিলটা ইজমা সম্বন্ধে সাব্যস্ত হবে, যে ইজমাটা যে কোরআনে হাদিস সেটা দলিল, এটা প্রমাণিত হবে, দলিল দেন। তো ইমাম শাফি বললেন ফারাতু কুরআনা 70 মাররাতান, আমি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 70000 মাররাতান, আমি 700,000 বার কোরআন খতম করলাম, হাত্তা ওয়াজাদতু হাযিহিল আয়াত। তো 700 বার 7,000 বার কোরআন শরীফ পাঠ করে আমি এই আয়াতটাই পেলাম, যে আয়াতটা ইজমার যে দলিল, এই দলিলটা বহন করে। আয়াতটা কি? যেটা পূর্বে তেলাওয়াত করলাম। তো ইজমা আমাদেরকে অনুরূপভাবে মানতে হবে। তবে কিয়াস আমাদের রয়েছে, কিয়াস ধারণা, অর্থাৎ কোন বিষয়কে কোরআন হাদিস থেকে গবেষণা করে তার নিম্ন বিষয়টাকে সবার সামনে উপস্থাপন করা। যেমন হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি 1 কিলো খেজুর দেয়, কোন ব্যক্তি ধার দিয়েছে, তারপর সে যদি 1 কিলো 100 গ্রাম খেজুর বেশি নেয়, এই 100 গ্রাম হচ্ছে সুদ, তাই তো নাকি? তাহলে আমি তোমাকে বলি আমরা 1 কিলো লোহা দিয়েছি, লোহা দেওয়ার পর আমি 1.5 কিলো লোহা আপনার সাথে নিয়ে নিয়েছি, এটাকে হাদিসের মধ্যে রয়েছে। তো এর উপর ধারণা করে এর হুকুমটাকে চাপিয়ে দেওয়া হয়। সুতরাং আমাদের এদিক ওদিক সেদিক করে কোনো লাভ নেই। আমরা সকলে জানি আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এই দলের বাইরে কাউকে যাওয়া যাবে না।
আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে যারা বার হয়েছে হয় কাদিয়ানি তা না হলে হয় ইহুদি না হলে তাই তো নাকি গোলাম আহমদ কাদিয়ানি ছিল হানাফি মাযহাব অনুযায়ী চলতো হানাফি মাযহাব ছেড়ে দিল সে হলো কি কাফের কাফেরদের উস্তাদ কারণ বর্তমান সময় তো যাই হোক আমাদেরকে প্রথমে এরা মাসলা তো দিক দিয়ে আমাদেরকে ইখতিলাফ করছে যে অমুক মাসলা অমুক হাদিসের এই তোমরা আমল করো কেন এখন বর্তমান সময়ে যে মানুষ বার হয়েছে তারা আমাদের ঈমানে হামলা করছে ঈমানে হামলা কি রকম এখন মানুষ জোরে গলায় বলে বেড়াচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটা হচ্ছে একটা শিরক এইটা যে ব্যক্তি পাঠ করবে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে নাউযুবিল্লাহ তো তারা তো শুধু হাদিস এবং কোরআন নিয়ে পড়ে থাকে তারা যখন প্রশ্ন করা হলো যে তোমরা যে বলছো শিরকি কালেমা দলিল দাও তখন হাদিস কোরআন নেতারা হাদিসকে প্রমাণ দিচ্ছে যে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা নাম পাশাপাশি লেখা যাবে না এই দুইটা নাম পাশাপাশি লিখলে এটা শিরক হয়ে যাবে কেমন হবে যে আল্লাহ মুহাম্মদ আর মুহাম্মদ আল্লাহ দেখেন কেমন বক্তব্য দিচ্ছে এখন যে ব্যক্তি বলছে যে আল্লাহ মুহাম্মদ এই পাশাপাশি লিখলে আল্লাহ মুহাম্মদ মুহাম্মদই আল্লাহ হয়ে যাবে তো সেই বক্তার নাম এখানে লিখলাম পাশে লিখলাম আবু জাহেল তো মানে দেখবে সেই আবু জাহেল আর আবু জাহেলই কইব তাই তো নাকি আমি এখানে লিখলাম আগুন আমি আগুন ধরে যাবে এটা জাস্ট লিখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসে পাওয়া যায় না হাদিস তো পড়েই না কোরআন হাদিস পড়ে বুখারী পড়ে মুসলিম পড়ে দুটো হাদিস পড়ে আর রফুলিয়াদিন কোরআন নিও জোরে আমি না আস্তে এই বেশি বলতে বসে আর কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা হাদিসের মধ্যে অঢেল পাওয়া যায় আর এই যে খেয়াল করেন আমরা যদি খেয়াল করি ইমাম ইবনে আসমাই রাহমাতুল্লাহ লেখা আল ইসাবা ফি তামিজ সাহাবা তিনি সেখানে 6 নম্বর খণ্ড 365 নম্বর পৃষ্ঠায় এবং অন্যান্য নুসখাতে 6 নম্বর খণ্ড 250 নম্বর পৃষ্ঠায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ফুরাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা কি ইনতালাকা আবু যাররিন ওয়া নুআইম ইবনে আম্মি আবি যার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাহির হলেন তারা ইসলাম গ্রহণ করেন কাফের অবস্থায় আছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওদের সঙ্গে গেলাম তারা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের সাইডে বসে আল্লাহর ইবাদতে মগ্ন তো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন ইয়া মুহাম্মদ আতাইনাকা লিনাসমা'a মা তাকুল ও মুহাম্মদ এই জন্য আমি তোমার কাছে এসেছি তুমি কি বলছো শোনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যে বললেন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল হাদিসে পাওয়া ঠিক এই শব্দে তাহলে এই বাক্য যদি শিরকি কালেমা হবে মানে কি হবে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকি কালেমা দাওয়াত দিয়ে গেছে তাই নাকি ঈমান থাকবে শুধু ধারণা করে এই কথা সেই কথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কানাত রায়াতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওদা ওয়া লিওয়াউহু আবিয়াদ মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জিহাদের ময়দানে যেতেন ওই জিহাদ করার সময় যে ইসলামের ঝান্ডা ছিল এই ইসলামের ঝান্ডা ছিল সম্পূর্ণ কালো এবং তার মাঝখানে সাদা বর্ণের একটা রং আর ওই রঙের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে কি সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে শিরকি কালেমা উচ্চারণ করে যায় দেখা তুলে কি অবস্থা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল বললেন
এটা তাফসীরে কাবিরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহ উল্লেখ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা আংটি আল্লাহ আবু বকরকে দিলেন এবং বললেন উক্তু ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর যাও এই আংটির মধ্যে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দাও। আবু বকর ওয়া আন্নাহু দাফা ইলা নাকাশ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আংটিটার নকশাকারী যে নাক্কাশ তাকে দিলেন। ক্বালা উক্তু ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটি নিয়ে বললেন ও নকশাকারী তুমি আংটির মধ্যে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাক্কাশ লিখে দাও যেটা আবু বকর বলেছেন লিখে দাও। ফাজাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আংটি নিয়ে আসলেন النبي صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله أبو بكر। আল্লাহ রাসূল যখন আংটি দিয়ে দেখলেন আংটির মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সঙ্গে আট করা হয়েছে। আল্লাহ রাসূল রেগে গেলেন কি ব্যাপার আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বললাম তুমি আমার সঙ্গে কি লিখে ভর্তি করেছো। তখন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা আরদা আমি ইচ্ছা করছিলাম না আমি উফারিকাস মাকা বিসমিল্লাহি তাআলা আল্লাহ তাআলার নাম থেকে আপনার নামকে পৃথক রাখবো এটা আমি ইচ্ছা করছিলাম না। এই জন্যই আমি আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে ফেলেছি। ওয়া আম্মা সাইদু আচ্ছা অতিরিক্ত যে আবু বকর লেখা রয়েছে এর বিষয়ে আমি জানি না এরও লেখা আছে আমি জানি না। আচ্ছা জিবরিল আলাইহিস সালাম এই কথা বলার পর জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওয়া আম্মা ইসমা আবি বকর ফাকাতাবতু আনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবু বকরের নামটা আমি জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে লিখে দিয়েছি। কতটা ফজিলত কারণ আবু বকর চাইছিল না যে আল্লাহর নামের থেকে আপনার নামকে পৃথক রাখবে তো আল্লাহ চাইলেন না যে আবু বকরের নামটা আপনার নাম যেখানে আর আবু বকরের নাম সেখানে থাকবে এটা আল্লাহ চাইছিলেন এইজন্য লিখে ফেললাম। তো আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা লেখার কারণে কত ফজিলত পেল। আর এখন কিছু মানুষ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে বাদ দিয়ে দাও সব জাহেলে মুরাক্কাব জাহেলে মুরাক্কাব যাই হোক এখন সর্বসানি হবে যদি বলে গেলেন যে আমরা সমস্ত শিক্ষার জন্য দোয়া করতেন তো সকলে দোয়া করবে। এখন দোয়া করতে হতো সব মারপিট করে আর দোয়ার সময় দাঁড় রাখতে দোয়া হবে আল্লাহর কাছে আল্লাহ চাইবে তাহলে যদি গান রাখতে হয় তাহলে আমরা কি করবো। যাই হোক বক্তব্য বাড়ালাম না এখন সর্বসানি হবে।